ভিউয়ার্স আসেন আপনাদেরকে চমৎকার পদ্ধতিতে মাছ ধরা দেখাই। এই যে আমার সামনে একটা বিশাল বাওড়, ঝাপার বাওড়, অর্থাৎ রাজগঞ্জ আর ঝাপা এই দুই গ্রামের মাঝামাঝি যে বাওড়টা সেটাকে বলে ঝাপার বাওড়। সেই বাওড়ের পাশেই এখানে জাল পেতে রেখেছিলেন এক ভাই। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাছ দিতেছে এখানে। ও মাই গড, এই পরিমাণে ভাই, এই পরিমাণে বাঁধা রাখে রেগুলার। দেখতে পাচ্ছেন কেমন সাইজের একেবারে দারুণ দেশি পুঁটি মাছ, পাশাপাশি কিছু তেলাপিয়াও দেখছি। আমি আপনাদেরকে একটু হাতে ধরে দু একটা মাছ দেখাই। দেখেন কোড়ে পুঁটি, দেশি কোড়ে পুঁটি, কত সুন্দর সাইজের। এই দেখছেন অনেক। এ কি সারা বছরই এভাবে মাছ ধরা যায় ভাই? না, এই টাইম দেয় 10টা আষাঢ় মাস পর্যন্ত, মানে যখন বৃষ্টি পড়ে। তো সিস্টেমটা কি, বৃষ্টি পড়লে এই পানিটা কোথা থেকে আসে? এই উপর থেকে আসে, মাঠের থেকে পানি আসে। মাঠ থেকে পানিটা আসে, আর সেই পানিতে আর কি উজান বেয়ে মাছ যায় বাওড় থেকে। বাউলের নাম দিয়ে, নাম বাউলের থেকে ওঠে। আচ্ছা, স্রোতে মাছ যায় উল্টো দিকে, আর এখানে আপনাদের জালে আটকা পড়ে, উঠাই নিয়ে তারপর আটকাইতে হয়। দেখছেন কি পরিমাণে মাছ, এবং ভালো আকারের, ভালো সাইজের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া আছে, তারপর আছে পুঁটি মাছ। দেখেন একবারে কি পরিমাণ মাছ পাওয়া যায়? এই আপনার উঠলে 5-10 কেজি হয়। 5-10 কেজি হয়? আপনারা শুনলেন নাকি 5-10 কেজি মাছ এভাবেই ধরা পড়ে। এই মাছগুলো কেমন দামে বিক্রি করেন? এটা আপনার পাইকারি 120 টাকাও বেচা যায়। তাই তো, ভালো সাইজের পুঁটি মাছ 120 টাকা, তাই না? 120 টাকা। আচ্ছা, আমি আপনাদেরকে সিস্টেমটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। এই যে বাওড়, এই বাওড় থেকে মূলত মাছগুলো উজান বেয়ে বা স্রোতের উল্টো দিকে ঢোকে। বিশেষ করে যখন বৃষ্টি নামে, সামনে যে ধান ক্ষেত বা মাঠ দেখছেন সেখানেই মূলত যে পানিটা জমে, সেই পানিটা যখন এই নালা বেয়ে বাওড়ের দিকে যায়, তো বাওড় থেকে উল্টো স্রোতে মাছগুলো ঢোকে। আপনারা শুনলেন যে এখানে নাকি 5-7 কেজি মাছও পাওয়া যায়। আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাই। সব জায়গায় মাছ কিলবিল করছে, দেখছেন সব জায়গায় কিন্তু মাছ কিলবিল করতেছে। এই দেখেন কত বড় একটা পুঁটি মাছ। এই যে দেখেন কত বড় পুঁটি মাছ, একেবারে তরতাজা পুঁটি, বাওড়ের পুঁটি। ও মাই গড, এটা সাইজ দেখেন, আরো বড় বড় সাইজ হয়। আরো বড় বড় সাইজ হয়। এগুলো কি পুঁটি? দেশি কোড়ে পুঁটি, তাই না? বিলেন পুঁটি বলে। বিলেন পুঁটি। তো আর কোনো মাছ ঢোকে? চ্যাং মাছ ঢোকে, ট্যাংরা মাছ ঢোকে। চ্যাং মানে টাকি? টাকি 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 ঢোকে, ট্যাংরা ঢোকে, তারপরে মাছ ঢোকে, বাইন মাছ ঢোকে, পুঁটি ঢোকে, আর হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া ঢোকে, এই জাতীয়। ওই যে এই কম আছে, ওই পাশে রাখছি। আর ওইদিকে রাখা আছে, তাই? 5-6 কেজি হয়। ওদিকে 5-6 কেজি নাকি ইতিমধ্যেই জমা হয়ে গেছে। দারুণ পদ্ধতি।